দীর্ঘ অপেক্ষার পর বিপিএলে ফিরছে রাজশাহীর দল। সর্বশেষ ৩ আসরে বিপিএলে নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি। 2016 সালে পদ্মার পাড়ের রাজশাহীর দল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিল। 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দল। বিপিএলে রাজশাহী দলের অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত না হলেও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবির সভাপতি ফারুক আহমেদকে দেওয়া এক চিঠিতে ভ্যালেন্টাইন গ্রুপ জানিয়েছে, বিপিএল 2025-এ রাজশাহীর প্রতিনিধিত্ব করতে চান তারা। সেক্ষেত্রে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়মকানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে 1.5 কোটি টাকা পে অর্ডার করে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় যোগ দেওয়ার কথা জানায় ভ্যালেন্টাইন গ্রুপ। বর্তমানের পরিস্থিতি একটু অস্থিতিশীল হলেও ফারুক আহমেদের বোর্ড কিন্তু বিপিএল আয়োজন করতে বদ্ধপরিকর। আগামী 27 ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। সরকার পতনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এখনও আড়ালে আছেন। অন্যদিকে বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ দেশে নেই। অদূর ভবিষ্যতেও তাদের বিপিএলে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সংখ্যা হতে পারে একাধিক। তাদের নিয়ে ঢেলে সাজানো হতে পারে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর।